হ্যালো ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফটো টেমপ্লেট তৈরি করবেন। আর টেমপ্লেটটি তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ। পিক্সেল অ্যাপটি খুব সহজেই প্লে স্টোর পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, যার জন্য আমার আর ইনস্টল করার প্রয়োজন নেই। তারপরে আমরা চলে যাব পিক্সেল অ্যাপের ভিতরে। পিক্সেল অ্যাপের ভিতরে চলে গেছি, দেখতেই পাচ্ছেন আমাদের একটি টেমপ্লেট চালু হয়ে গেছে। তারপর আমরা কি করব, আমাদের প্রয়োজন হবে কিছু শেপ। আমরা শেপগুলো আমরা কালেক্ট করব খুব সহজেই। আমরা শেপগুলো, এই যে প্লাস আইকন ক্লিক আছে, আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখতে পারবেন আমাদের শেপ খুব কাছে চলে আসছে। আমরা দেখতেই পাচ্ছেন এই যে শেপ লেখা আসছে শেপ, আমরা শেপে ক্লিক করব। শেপে ক্লিক করার পর দেখতেই পারবেন আমাদের শেপ চলে আসছে। শেপটি আমাদের যে কাঙ্ক্ষিত শেপটি, আমরা সেই কাঙ্ক্ষিত শেপটি নিয়ে নেব। কাঙ্ক্ষিত শেপটি কই, আমাদের আমাদের যে কাঙ্ক্ষিত শেপটি লাগবে, এই যে কাঙ্ক্ষিত শেপটি, এই শেপটি আমরা নিয়ে নেব। আমাদের শেপটি নেওয়া হয়ে গেছে। তারপর ছোট বড় করে নেব, প্রয়োজন মতো আমরা করে নেব। রাইট বাটনে ক্লিক করে দিলাম। রাইট বাটনে ক্লিক করার পর আমাদের টেক্সটটি চাইলে কেটে দিতে পারি। খুব সহজে আমরা টেক্সটটি কেটে দিলাম। কেটে দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমাদের কেটে দেওয়া হয়ে গেছে। তারপর ছোট বড় করে নিতে পারি যেরকমের আমাদের প্রয়োজন মতো। তারপর আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমাদের যে জায়গায় বসানোর, ওই জায়গায় আমরা বসিয়ে দেবো। তারপর আমরা কী করবো, এগুলো কপি করব। কপি করার জন্য দেখতেই পাচ্ছেন এখানে কলমের মতো আছে, আমরা কলমের মতো ওই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কপি অপশন চলে আসবে। আমরা এই যে কপি অপশন আছে, আমরা কপি অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা কপি করে নেব। কপি করে দেখতেই পাচ্ছেন আমাদের প্রয়োজন মতো যে জায়গায় বসানো, ওই জায়গায় বসিয়ে দেব। তারপর এই যে আমাদের কপি করছি। কপি করার পর আরও কপি করব। আমাদের অনেকগুলো কপি করতে হবে, যার জন্য আমরা কপি করব। যে জায়গায় বসানো, নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেব। ওকে, আমাদের দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে করতেছি। অবশ্যই আমার মতো করবেন, যাতে একটি সুন্দর টেমপ্লেট তৈরি হয়। ওই রকমের একটি টেমপ্লেট তৈরি করবেন, আমার মতো করে করার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন আমাদের কাজ চলতে আছে। দেখতেই পাচ্ছেন আমাদের কি সুন্দর একটি টেমপ্লেট। আমরা খুব সহজে এরকম একটি টেমপ্লেট তৈরি করতে পারি। আপনারা অবশ্যই আমার মতো করে তৈরি করবেন। আর আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমাদের কাজগুলো চলতেছে। আমরা শেপগুলোকে আমরা কিছু কপি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমরা কপি করতেছি। এগুলোকে আমরা কপি করে নেব। ছোট বড় হইলে আমরা বসিয়ে দেব সুন্দরভাবে। দেখতেই পাচ্ছেন আমাদের বসানোর কাজ চলছে। আমাদের এখানে প্রায় শেপগুলো বসানো হয়ে গেলে তারপর আমরা পরবর্তী ধাপে চলে যাব। দেখতেই পাচ্ছেন আমাদের শেপগুলো বসানো হয়ে গেছে। তারপর এগুলোকে আমরা লক করে দেব। যার জন্য লক করার জন্য আমাদের অন্য একটি, এই যে কপির মতো আছে, এই জায়গায় আমরা ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পর দেখতেই পারবেন আমাদের যেগুলো প্রজেক্টগুলো আমরা কাজ করেছি ওইগুলো আমরা দেখতে পারতেছি। আমরা কী করব, এই যে লক অপশন আছে, আমরা লক অপশনে ক্লিক করে দেব। লক অপশনে ক্লিক করার পর আর এগুলো নাড়াচাড়া করবে না। দেখতেই পাচ্ছেন আমরা নক করে দিচ্ছি। আমরা লক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমাদের লক হয়ে গেছে। তারপর আমরা আরও একটি শেপ নিব। আমরা এটি বড় শেপ, এটাকে আমরা আটকিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আটকিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর আমরা এটাকে নির্দিষ্ট একটা কালার দেব। আমাদের প্রয়োজন মতো একটি কালার দিয়ে দেব। অপোসিটিটা 100 করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন 100, অপোসিটি 100 কালার দিয়ে দিচ্ছি। দেখতে রাইট বাটনে ক্লিক করছি। তারপর আমরা কি করব, আবার এই যে দেখতেই পাচ্ছেন কপির মতো ওই জায়গায় ক্লিক করতেছি। তারপর এগুলো আমরা সবগুলো উপরে উঠিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমরা এক ধরে দেখতেই পাচ্ছেন আমাদের উপরে উঠে গেছে। তারপর আমরা কি করব, এগুলোকে, এই যে আমাদের কাজ হয়েছে। দেখতেই পাচ্ছেন আমরা এখন এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পর আমরা রাইট বাটনে ক্লিক করে দেব। সবটিতে আমরা রাইট বাটনে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমাদের এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের এগুলো লক হয়ে যাবে, এক হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের এখন আমরা সবগুলোকে রাইট বাটনে ক্লিক করে দিচ্ছি। রাইট বাটনে ক্লিক করার পর আমরা কি করব, আমরা এই জায়গায় ক্লিক করব। আমরা এই জায়গায় ক্লিক করার পর সবগুলো লক হয়ে যাবে। তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করা
হয়ে গেছে। ওকেতে ক্লিক করার পর সব লক হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তারপর লক হওয়ার পর আমরা এখন করব কি, আমাদের প্রয়োজন হবে এই জায়গায় 3 নম্বর অপশনে, এই জায়গায় আমরা 3 নম্বর অপশনে ক্লিক করব। 3 নম্বর অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা নেব ইরেজার কালার। এই যে ইরেজার কালারটা আমরা ক্লিক করব। এখান থেকে ইরেজার কালারটা চুজ করব। আমরা ইরেজার কালারে ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমাদের একটি টেমপ্লেট শো করছে। এখন আমি একটি ফটো এনে দেখাবো আপনাদেরকে কিভাবে একটি সুন্দর একটি টেমপ্লেটের মাধ্যমে একটি ছবি সাজালে কতটা সুন্দর হয়। তারপর আমরা স্টোর ব্যবহার করব। আমরা এখান থেকে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে যাওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে এই যে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন, তারপর আমরা নিচে দেখাচ্ছে ফরম গ্যালারি। এই যে ফরম গ্যালারি, আমরা ফরম গ্যালারিতে ক্লিক করব। ফরম গ্যালারি থেকে আমরা একটা ছবি চুজ করব। আমাদের ছবিটা চুজ করা হয়ে গেছে। তারপর ছোট বড় করে নেব, প্রয়োজন মতো আমরা করে নেব। দেখতেই পাচ্ছেন আমরা ছোট বড় করে নিচ্ছি। তারপর আমরা এটাকে আমরা রিলেটিভ পজিশনটা আমরা ঠিক করতে পারি। চাইলে এখান থেকে রিলেটিভ পজিশনটা আমরা ঠিক করে দিতে পারি। রিলেটিভ পজিশনে মিডলে চলে গেছে, ওকে। রাইট বাটনে ক্লিক করে দেব। আমরা এখন যেগুলো প্রজেক্টগুলো কাজ করছি, আমরা এখান থেকে দেখতেই পারছেন আমরা এই যে জায়গাটা আছে, এই জায়গা আমরা চেপে ধরবো। চেপে ধরে এটাকে আমরা উপর নিচ করে দেব। দেখতেই পাচ্ছেন উপর নিচ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের একটি সুন্দর একটি টেমপ্লেট চলে আসছে। তারপর আমি কি করব, আমাদের প্রয়োজন হবে ছবিটাকে নক করে দেওয়া। আমরা লক করে দিলাম। লক করার পর দেখতেই পাচ্ছেন এখন আমরা ছোট বড় করে নিচ্ছি টেমপ্লেটটা। ছোট বড় করে নিয়ে দেখতেই পাচ্ছেন ছোট বড় করে নিচ্ছি। তারপর আমরা কি করব, ওকে আমাদের হয়ে গেছে। তারপর আমরা এটাকে এটা কালার দিয়ে দেব। টেমপ্লেটটাকে আমরা কালোই রাখবো, কালো। আমাদের কালো দেওয়া হয়ে গেছে। তারপর আমরা কি করব, স্টক ব্যবহার করব। আমরা স্টকের উপরে ক্লিক করব। আমরা এখান থেকে স্টক নিয়ে নেব। স্টকটা কম বেশি করে নেই, আমাদের প্রয়োজন মতো করে নেই, ওকে। দেখতেই পাচ্ছেন আমাদের একটি সুন্দর, এখন আমরা টেমপ্লেটটা লক করে দেব। ছবিটাকে প্রয়োজন মতো যেখানে বসানো ওই জায়গায় বসিয়ে দেব, ওকে। ছবিটাকে আমরা একটু ছোটো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের একটি টেমপ্লেট হয়ে গেছে। আপনারা এরকমের সুন্দর একটি টেমপ্লেট তৈরি করতে পারেন পিক্সেল অ্যাপের মাধ্যমে। আর যাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এখন আমরা কি করব, এখান থেকে আমরা এটাকে আমরা গ্যালারিতে নেব। গ্যালারিতে নেওয়ার জন্য এই যে গ্যালারিতে নেব। গ্যালারিতে নেওয়ার জন্য আমরা এখান থেকে 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে ক্লিক করব। 3 ডট মেনুতে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এক্সপোর্ট ইমেজ, আমরা এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। এই যে এক্সপোর্ট ইমেজে আমরা ক্লিক করব। এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমরা ডিফল্ট এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করার পর আলটা লেখা আসবে, আমরা আলটায় চলে যাব। এখান থেকে আলটা দিয়ে দেব। আলটা দেওয়ার পর আমরা দেখতে আলটা দেওয়া হয়ে গেছে। আলটা দেওয়ার পর সেভ টু গ্যালারি, আমাদের যে টেমপ্লেটটি তৈরি করেছি সেটা ফটো টেমপ্লেট, এটা গ্যালারিতে চলে যাবে কিছুক্ষণের মধ্যেই, দেখতে পাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। সেভ হয়ে গেছে, সেভ টু গ্যালারিতে চলে গেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য